শহীদ হবেন তার থেকে একদিন, 2 দিন, 3 দিন আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথাটা জানলা দিয়ে বাহির করে দিয়ে এক সাহাবীকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা শুনে নাও। ওই সাহাবীর নাম হচ্ছেন কাসির ইবনে সাদ। কাসির ইবনে সাদকে বলতেছে, ও কাসির ইবনে সাদ, তুমি জেনে নাও আমি আল্লাহর নিকটে 10টি জিনিস আমানত রেখেছি। এই 10টি জিনিসের জন্য আল্লাহ আমাকে ভালো রাখে। 10টি জিনিস শুনবেন নিবাজান, আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হইল আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু। হে কাসির ইবনে সাদ, আমি 4 নম্বর মুসলমান হয়েছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কিভাবে হয়েছেন একটু আপনাদেরকে ধারণা দিয়ে যায়। লম্বা আলোচনা করব না। হযরত উসমানের সঙ্গে হযরত আবু বকরের বন্ধুত্ব ছিল। গাদা খোয়ের সঙ্গে গাদা খোয়ের মিল, ঠিক না বেঠিক যদি বলেন? বাবা খোয়ের সঙ্গে বাবা খোয়ের মিল। সন্তান খায় গাদা, বাবা খায় বাবা। হায়রে জামানা জামানা, বর্তমান ছেলেরা গাদা ছাড়া বাঁচে না। কথা কম না কেন? ওরা মা বাবার চাইতে গাদা বেশি ভালোবাসে। ঠিক না বেঠিক? মা বাবার চাইতে বাবা বেশি ভালোবাসে। এরা মা বাবা চেনে না, গাদা চেনে। মা বাবা চেনে না, বাবা চেনে। হযরত উসমানের সঙ্গে হযরত আবু বকরের বন্ধুত্ব। হযরত উসমান বাড়ি, আবু বকর হযরত উসমানের বাড়িতে আসলেন। হযরত উসমানকে আবু বকর কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর নবী পথ দিয়ে হেঁটে যায়, আমার দিকে তাকান বাজান। আল্লাহর নবী যখন পথ দিয়ে হেঁটে যান, আল্লাহর নবী হযরত উসমানের নিকটে আসলেন। হযরত উসমান আল্লাহর নবীর দিকে তাকাইলেন। আল্লাহর নবী হযরত উসমানের দিকে তাকাইলেন। এই বাজার মাত্র 3 জন মুসলমান। এরপর হযরত উসমান মুসলমান হবেন। নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা নাই, নবীর আপনজন বলতে কেউ নাই। অসহায় আমার নবীজি উসমানের দিকে যখন তাকাইলেন, আল্লাহ নবী কেঁদে দিলেন। হযরত উসমানও কেঁদে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এইভাবে হাতটা পেতে দিলেন, আর উসমান উসমান আমার বুকে আয়, বুকে আয়। আল্লাহ নবী বুকে হযরত উসমান ঢুকে গেলেন। হাতে হাত রাখিয়া হযরত উসমান কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। কাসির ইবনে সাদকে বললেন, হে কাসির ইবনে সাদ, আমি 10টি জিনিস আমানত রেখেছি। 1 নম্বর হইল আমি 4 নম্বর মুসলমান। 2 নম্বর হইল, হে কাসির ইবনে সাদ, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু। আল্লাহ নবী আমাকে একটি মেয়ে বিবাহ দিয়েছেন। হে কাসির ইবনে সাদ রে, আল্লাহ নবী একটি মেয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই রে কাসির ইবনে সাদ। 3 নম্বর হইল তুআফিয়াত যাওজাতি বিনতুম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজানি বিনতা আল-আখা। আল্লাহ নবীর একটি মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ নবী আরেকটি মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। আরেকটি মেয়ে যখন মারা যায়, আল্লাহ নবী বললেন, আমার যদি আরেকটি মেয়ে থাকতো আমি উসমানের সঙ্গে বিবাহ দিতাম। আর বর্তমান জামানায় একটা মেয়ে দিয়া শ্বশুর মশাই বিপদে আছে। কথা কন না কেন? বিয়ের পরে কয় ধ্যান দিতে হবে। ও গাদাকে সব শেষ করছে। না রিক্সা দিতে হবে, সাইকেল দিতে হবে, গরু কিনে দিতে হবে, ছাগল কিনে দিতে হবে। মনে মনে শ্বশুর চিন্তা করে, শয়তান গাড়ির তলে পড়ে না কেন? শয়তান। কথা কন না কেন? এ বাজান জামাত, 4 নম্বর হইল হযরত উসমান বলতেছেন, মা গন্নাইতু ফি হায়াতি কত্তু। আমার জীবনে কোনোদিন আমি গান শুনি নাই। কি বাজান? গান।
আর বর্তমান যুবক ছেলেরা গান ছাড়া বসে না, রাতের বেলা গান চালাই দিয়ে ঘুমায়। 5 নম্বর হইল মাতিল্লাহ, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি। 6 নম্বর হইল মালামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাতে হাত রাখার পরে, বায়াত গ্রহণ করার পরে আমি কোনোদিন লজ্জা স্থানে হাত দেই নাই। লজ্জা স্থানে হাত দেওয়া কোনো দোষের নয়, আল্লাহ নবী হাতে হাত রাখছেন, এই জন্য কোনোদিন লজ্জা স্থানে হাত দেয় নাই। 7 নম্বর হইল আতাকতু রাকাবাতান ফি কুল্লি জুমাতিন বাদা আন মুসলিমা, আমি মুসলমান হওয়ার পরে প্রতি জুমায় একজন গোলামকে আমি আজাদ করেছি। আল্লাহু আকবার, একজন গোলামকে আমি আজাদ করেছি। 8 নম্বর হইল মা সানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি যখন মুসলমান ছিলাম না তখন আমি কোনোদিন জিনা করি নাই, মুসলমান হওয়ার পরে আমি কোনোদিন জিনা করি নাই। 9 নম্বর হইল মা সারাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি যখন মুসলমান ছিলাম না তখন আমি কোনোদিন চুরি করি নাই, মুসলমান হওয়ার পরে আমি কোনোদিন চুরি করি নাই। 10 নম্বর হইল হাফিজতু কুল্লাল কুরআনা ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুরআনের হাফেজ ছিলাম না, আল্লাহ নবী হায়াতে জিন্দেগির মধ্যে আমি উসমান 30 পারা কুরআন হাফেজ হয়ে গেলাম। এই বাগানে আমার হযরত উসমান বললেন, এই 10টি জিনিস আমি আমানত রেখেছি, আল্লাহ আমাকে ভালোবাসেন। লম্বা আলোচনা, হযরত উসমানকে 40 দিন পর্যন্ত পানি দেয় না, পানি পানি, হযরত উসমানের হৃদয়টা ফেটে যায়, পানির জন্য পানি দেয় না। হযরত উসমানের হৃদয়টা ফেটে যায়, পানি দেয় না, কেউ পানি দেয় না। হযরত উসমানের ঘটনা শুনিয়া নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গিলাস এক বোতল পানি নিয়ে যায়। এ বন্ধু আব্দুল্লাহ ইবনে সাবা গোষ্ঠীরা উম্মে সালমাকে তল্লাশি করিয়া পানি এই বন্ধু মাটিতে ফেলিয়ে দেয়। হযরত উসমানকে খাইতে দেবে না। হযরত উসমানের স্ত্রীর নাম হচ্ছে নাইলা, কি নাম? নাইলা। হযরত উসমানের স্ত্রী পানির সন্ধানে এ বাড়িতে ও বাড়িতে যায়। নাইলা যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে, নাইলা সব জায়গা তল্লাশি করা হয়, গাল পর্যন্ত তল্লাশি করা হয়, উসমানকে পানি দেবে না। এ বাজান দেবা, এখন দিলটা নরম করে দেবেন, অন্তরটা নরম করে দেবেন, পানি দেয় না, পানি দেয় না। হযরত উসমান ঘুমাইছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহ নবী হাজির হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে কে জানেননি? ডান হাতে হযরত আবু বকর, বাম হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমানের দিকে তাকাইয়া আমার নবী কেঁদে দেয়। এখন দিলটা নরম করে দেবেন, অন্তরটা নরম করে দেবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাইবেন। কার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, কার মা দুনিয়ার থেকে চলে গেছে, কার ভাই দুনিয়ার থেকে চলে গেছে। মা বাবাকে 10 বছর দেখেন না, বাবাকে 10 বছর দেখেন না, মাকে মা বলে 10 বছর ডাক দিতে পারেন না, বাবাকে 10 বছর বাবা বলে ডাক দিতে পারেন না। চোখের পানি ফেলাইবেন। আপনার জন্য আপনার মা কত কেঁদেছে, আপনার জন্য আপনার বাবা কত কেঁদেছে। এই মা বাবার নাজাতের জন্য এই ময়দানে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, আল্লাহ আপনার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলেন।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দিকে তাকাইছে। হযরত উসমান কাঁদে, আল্লাহর নবী কাঁদে। আল্লাহর নবী ডাক দেয়, উসমান রে, 40 দিন পর্যন্ত তোমাকে পানি দেয় না, পানি। উসমান, আমি পানি নিয়ে তোমার নিকটে হাজির হয়েছি। উসমান, আমি তোমার নিকটে পানি নিয়ে হাজির হয়েছিলাম। উসমান, উসমান, তোমাকে 40 দিন পর্যন্ত খানা খাইতে দেয় না। উসমান, আমি তোমার জন্য জান্নাত হইতে খানা নিয়ে এসেছি। উসমান, তুমি খানা খাও, পানি পেট ভরে খাও। উসমান, কতদিন তুমি পানি খাবে? মদিনায় কোনো ভালো পানি ছিল না। উসমান, তুমি কুয়াটা কিনে দিয়েছিলা। উসমান, যুদ্ধের ময়দানের জন্য তুমি কত সামানা কিনে দিয়েছিলে। উসমান, উসমান, দাও তুমি পানি খাও। উসমান, তুমি খানা খাও, তুমি রোজা রাখবা। উসমান, ইফতারে তুমি আমার দস্তরখানায় খাইবা। ভাইজান, আল্লাহ নবী হযরত উসমানকে খানা খাওয়াই গেলেন। ফজরের আযান হয়ে গেল। দেখে হযরত উসমানের পেটে যে পানির পিপাসা ছিল, তৃষ্ণা ছিল, সেটা মিটে গেছে। আল্লাহু আকবার বলেন। পেটে ক্ষুধা ছিল, ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। স্ত্রী নাইলা ডাক দেখে, স্বামী আপনি পানি খাইবেন নি? উসমান কয়, না রে, না না, আমি পানি খাইব না, আমার নবী আমাকে খাওয়াইয়া গেছে। ফজরের আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। হযরত উসমান কোরআন তিলাওয়াত করতেছেন। ইতিমধ্যে হযরত উসমানের দেওয়ালটা টপকাইয়া, টপকাইয়া যখন ভিতরে ঢুকে গেছেন, হযরত উসমানের স্ত্রীকে বলতেছে, নাইলা, নাইলা রে, নাইলা, আমার পায়জামাটা দাও না, পায়জামাটা পরিধান করি। কেন স্বামী, কেন পায়জামা পরিধান করবে? হযরত উসমান কয়, আব্দুল্লাহ সারা গোষ্ঠী আমাকে এলো পাতানি কুমাইবে, এলো পাতানি ভাবে মারবে। আমার লঙ্কিটা উঠে না যায়, এই জন্য সতরটা ভেঙে না যায়, পায়জামাটা দেও না রে, নাইলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া মুসলমান, সালতা মুসলমান, আমার যুবক ভাইরা, আমার বাবারা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়জামাটা পরলেন। ভিতরে যখন ঢুকে যায়, হযরত উসমানকে সর্বপ্রথম যখন খেটিতে আঘাত করে, রক্তটা কোরআনের মধ্যে পড়ে যায়। দুনিয়া মুসলমান, মানুষ যখন মরে যায়, মানুষের রক্ত সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। কিন্তু হযরত উসমানকে জান্নাতে নেওয়ার জন্য উসমানকে কোরআন সাক্ষী দেবে দেওয়া যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। না রে না, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, বাজান কি নিয়ে যাইবো? ঠিক না বেঠিক জোরে বলেন। হযরত উসমান আল্লাহ রাস্তায় দিলেন মাল, হযরত উসমান আল্লাহ রাস্তায় দিলেন জান। ঠিক না বেঠিক তাই বলেন। এই জন্য আমরা মাদ্রাসার জন্য জীবন দিয়ে মাদ্রাসা মুফতি ওলিউল্লাহ সাহেবকে ভালোবাসো। সবাই রাজি আছেন? আল্লাহ পাক বলেন।